ডাক্তার, আজ তো তোমার নিস্তার নেই। না 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 না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাসুদেবপুরের হরিহর বাণুজ্যে বা শ্রীযুক্ত হরিহর ব্যানার্জির নাম প্রত্যেক ঘরে প্রত্যেকটা লোকের মুখে একেবারে অমৃতের মতো। আর হবে নাই বা কেন? হরিহর যদি না থাকতো তবে এই গ্রাম একদিন শ্মশান হয়ে ভূতপেদনির গ্রাম হয়ে যেত। কত লোকের অসুখ বিসুখ হয় আর হরিহর বাণুজ্যে তাদের সারিয়ে তোলে। কারো কুষ্ঠ, কারো কলেরা, দিনে দুপুরে রাতে যখনই ডাকে তখনই ছুটে যায় হরিহর। রোগী বা রোগীর বাড়ির লোক প্রথমে তার ব্যবহারে একটু আশ্চর্যই হয়ে যায় বৈকি, কিন্তু পরে তারা হরিহরের ভেতরের আসল রূপটাকে ধরে ফেলে। এখন আর কেউ তেমন কিছু মনে করে না। ডাক্তারটা ছিল বড্ড গরিব, আর গরিব হবে নাই বা কেন? কখনো মুখ ফুটে একটা পয়সাও চাইতো না তিনি, চাইলেও বা দেবে কোত্থেকে? গ্রামের নাম যদি দুঃখী গ্রাম হতো তো নামটা বেশ মন্দ হতো না। 25 বছর ধরে ডাক্তারি করেছেন হরিহর। সেই ছোট্টবেলা থেকে তার ইচ্ছে বড় হয়ে ডাক্তার হবে, ডাক্তার হয়ে সে মানুষের সেবা করবে। তাই আজ অবধি মানুষের সেবাই করে চলেছে তিনি। গ্রামের লোক অবশ্য ডাক্তারি ফি বাবদ টাকা কড়ি দিতে পারত না, কিন্তু দেবতার মতো সম্মান ও শ্রদ্ধা করত তাকে। গ্রামের কোনো লোক তার মুখের ওপর কথাটি পর্যন্ত বলতে বিশেষ সাহস পেত না। এই তো সেই দিনের কথা। রাত তখন প্রায় 1-1:30 হবে। সনাতনের মা প্রায় যায় অবস্থা। 3 মাস ধরে বুড়ি ভুগছেন। যমদূত প্রায় ঘরের চৌকাঠে বসে আছে বললেও চলে, কিন্তু চৌকাঠের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না ওই হরিহর ডাক্তার। কি যেন একটা বুকের ব্যামো ওই বুড়ি ভুগছেন। বুড়িকে দেখে ডাক্তার সমস্ত ওষুধপত্র দিয়ে সনাতনের বাড়ি থেকে বেরোলো। তখন প্রায় রাত 2:30। বুড়ি দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। বাড়ির বাইরে এসে সনাতন ডাক্তারকে এগিয়ে দিতে চাইল, কিন্তু ডাক্তার বারণ করতে সে আর এগোলো না। কারণ সে কেন, গ্রামের কেউ হরিহরের মুখের উপর বিশেষ একটা কথা বলতে সাহস পায় না। আসার সময় হরিহর সনাতনের সঙ্গে ডান দিকের পথটা ধরে এসেছিল। অবশ্য একটু বেশি পথ হাঁটতে হয়েছিল, কিন্তু বাঁ দিকের পথটা ধরে গেলে হরিহর ডাক্তারের বাড়ি খুব কাছে হয়। কিন্তু লোকে বলে বাঁ দিকের রাস্তাটা নাকি খুব বিপজ্জনক। ওদিকে সন্ধ্যের পর কোনো মানুষজন ওই পথ দিয়ে হাঁটে না। ওদিকে গেলে একটা পোড়ো বাড়ি পড়ে। দিনের বেলায় অবশ্য সেই বাড়িটাতে গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেরা খেলাধুলা করতে যায়, কিন্তু সন্ধে হলে সেই বাড়িতে আর কেউ যায় না। এই বাড়ির অবশ্য একটা ইতিহাস আছে। আজ থেকে কয়েক বছর আগে এই বাড়িতে বাস করত গ্রামের জমিদার। জমিদারের কোনো পুত্র সন্তান ছিল না। জমিদার তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসত। একদিন জমিদারের স্ত্রীর প্রচণ্ড পেটের ব্যামো হয়, কিন্তু তখনকার নিয়ম ছিল কোনো স্ত্রীলোকের ঘরে বা অন্তর্মহলে কোনো পুরুষ ঢুকতে পারত না। তাই জমিদারের স্ত্রীর যে সেবিকা ছিল সে যা পারত সেই রকমই সেবা করছিল, কিন্তু কোনোভাবেই তাকে বাঁচাতে পারেননি। জমিদার স্ত্রীকে এতই ভালোবাসত যে স্ত্রীর মৃতদেহের ওপর মাথা রেখে সেই যা মূর্ছা গেছে আর কখনো তার জ্ঞান ফেরেননি। সেই থেকে বাড়ি খালি। তাই সর্বদা সবাই বলে এসেছে অনেক গভীর রাতে ওই বাড়িতে নাকি ভূতপেদিনীর আড্ডা বসে। ডাক্তারের সুবিধার জন্য ডাক্তার বাঁ দিকে রাস্তাটা ধরেই হাঁটতে শুরু করলো। দূর থেকে সনাতনের নজর পড়তেই সে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চিৎকার করতে করতে হরিহরের সামনে এসে দাঁড়ালো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু! এ পথ দিয়ে যাবেন না গো বাবু। কেন?
কি হয়েছে? রাতের বেলা এই পথ দিয়ে কেউ যায় না। এই পথ দিয়ে গেলে আপনার বিপদ ঘটতে পারে বাবু। ডাক্তার তাকে ধমক দিয়ে বলল, দূর, আমার আবার বিপদ? আমার আবার বিপদ কি রে? তুই যা, ও আমি ঠিক চলে যাব। বুঝিস না, এদিক দিয়ে গেলে আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো। ওদিকে আবার আমার বউ আমার জন্য পথ চেয়ে বসে আছে। যা যা। সনাতন আর বিশেষ কিছু বলতে সাহস পেল না, শুধু মনে মনে ঈশ্বরের নাম জপ করতে থাকলো। তারপর সে ভাবল, ভগবানের কি কখনো ক্ষতি হয়? সামনের দিকে তাকালে ধুধু প্রান্তর, চাঁদের আলোয় সবুজ প্রান্তর কেমন যেন কালচে রূপ নিয়েছে। কিছুটা পথ যেতেই কে যেন চিৎকার করে বলল, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার সঙ্গে শীঘ্রই একবার চলুন। ডাক্তার দেখল ধুতি পাঞ্জাবি পরা একটা মাঝ বয়স্ক ভদ্রলোক তাকে ডাকছে। ডাক্তার জিজ্ঞাসা করল, কি ব্যাপার, কি হয়েছে? আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ, আপনি আপনি একবার চলুন ডাক্তারবাবু। আপনি জানলেন কিভাবে এত রাতে আমি এ পথ দিয়ে যাব? আমি খবর পেয়েছি আপনি ওই গ্রামে রোগী দেখতে গিয়েছেন। আপনি শীঘ্রই চলুন, নইলে ওকে আর বাঁচানো যাবে না। বেচারি অনেক দিন থেকে ভুগছে। আপনাকে তো আমি আগে কখনো দেখিনি, আপনি আমাকে চিনলেন কিভাবে? আপনি আমাকে না চিনলে কি হবে? আমি আপনাকে ভালোভাবেই চিনি ডাক্তারবাবু। আর দেরি করবেন না, পরে কথা বলবেন। এখন শীঘ্রই চলুন ডাক্তারবাবু। আপনাকে যেভাবে হোক আমার স্ত্রীকে ভালো করে তুলতেই হবে। যত টাকা লাগে আমি দেব, আমার যথা সর্বস্ব আমি দিয়ে দেব। আরে বাবা, আগে তো গিয়ে দেখি কি রোগ। লোকটা ডাক্তারের ব্যাগটা নিয়ে ডাক্তারের আগে আগে যেতে লাগলো। লোকটা গিয়ে ঢুকলো ওই পোড়ো বাড়িতে। ঘরের মধ্যে ঢুকতে যাবে, ঠিক সেই সময় একটা কালো বেড়াল তার পায়ের সামনে দিয়ে চলে গেল। ডাক্তার অবশ্য প্রথমে একটু ভয় পেয়েই গিয়েছিল, পরে নিজেকে স্তম্ভিত করে লোকটার পেছনে পেছনে রোগীর ঘরে ঢুকলো। রোগীর ঘরটা একেবারে অন্ধকার। ঘরের ভেতরের মধ্যে কাউকে দেখতে পর্যন্ত পাওয়া যাবে না, এমন অন্ধকার। ডাক্তার বলে উঠল, কি হে, আপনাদের বাড়িতে কি কোনো আলো বা বাতি নেই? আমি রোগী দেখব কিভাবে? লোকটা এবার নাকি সুরে বলল, না না ডাক্তার বাবু, আলো টালো জ্বালানো আমার বউ আবার সহ্য করতে পারে না। ওর এসব অভ্যেস নেই, আমাদের অনেক দিন আগেই এই অভ্যেস চলে গেছে। লোকটা সুরের পরিবর্তন শুনে কেমন একটা খটকা লাগলো ডাক্তারের। ডাক্তার জিজ্ঞাসা করল, আলো না হলে রোগীকে দেখব কিভাবে? লোকটা আবার সেই নাকি সুরে উত্তর দিল, ঠিক আছে ডাক্তার বাবু, চাঁদের আলো আছে, আমি জানলাগুলো সব খুলে দিচ্ছি, আপনি রোগী দেখুন। ডাক্তারের মনে ভয়ের সঞ্চার হলো। ডাক্তার অবশ্য ভূত পেদনিকে বিশ্বাস করে, তাই ধরেই নিল এটা একটা ভুতুড়ে বাড়ি, আর এখানে সব ভূত পেদনিদের আড্ডা। ডাক্তারের মনে প্রচণ্ড ভয় হতে লাগলো। বুঝতে পারল লোকটা মানুষ রূপ ধরে এসে তাকে ফাঁদে ফেলানোর জন্য এইভাবে ঠকিয়ে নিয়ে এসেছে। প্রভু, মনে মনে সে প্রভু বাঁচাও, ঈশ্বরের বাঁচাও নাম প্রভু, জপ করতে শুরু প্রভু করল। বাঁচাও। জানলা খুলে দিতেই ডাক্তার দেখল যে মানুষটা তাকে পথ দেখিয়ে
তার স্ত্রীকে দেখানোর নাম করিয়ে তাকে এখানে নিয়ে এসেছে, সে মোটেও মানুষ নয়, একটা কঙ্কাল। তার সারা দেহে হাড়গোড় সব লিকলিক করছে, দুটো চোখ যেন জ্বলছে। ডাক্তার ভয় পেয়ে ছোট্ট ছেলের মতো বলতে লাগলো, এ আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দিন। এই শুনে কঙ্কালটা বলল, বললাম তো, যত টাকা লাগে আমি দেব। আগে আমার স্ত্রীকে ভালো করে তবেই যাবেন ডাক্তারবাবু। এই বলে লোকটা তার স্ত্রীর শরীরের চাদরটা তুলতেই দেখা গেল তার সারা শরীরটা কঙ্কালের মতো, চোখ দিয়ে যেন আগুনের ছটা বেরোচ্ছে। ডাক্তার ভয় পেয়ে গেল, প্রচণ্ড ভয়। মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তাই দেখে কঙ্কাল লোকটা বলল, ডাক্তারবাবু, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি বা অনিষ্ট করব না। শুধু আমার বড় আদরের বউটাকে ভালো করে দিন ডাক্তারবাবু। এই বলে কঙ্কালটা খাটের তলা থেকে একটা বড় পুঁটলি বার করে ডাক্তারের ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলল, এই নিন ডাক্তারবাবু, আপনার যত খরচ হয় করবেন, শুধু আমার বউটাকে সারিয়ে তুলুন। কঙ্কাল লোকটা ডাক্তারের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে লাগলো আর ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। ডাক্তারও তত ভয় পেতে লাগলো। শেষে যখন ডাক্তারের একেবারে কাছে চলে আসলো, তখন ডাক্তার ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন ভোরবেলা সূর্য তখনও ওঠেনি। ডাক্তারের জ্ঞান ফিরল। সে দেখতে পেল কোনো একটা ভাগাড়ে শুয়ে আছে সে, নোংরা আবর্জনার মধ্যে। পাশে কতগুলো কুকুর নোংরা আবর্জনা গিলছে। তার মনে ভাসতে লাগলো যে সে কাল রাত থেকে বাড়ির বাইরে। তার বউ ঘরে একা সারা রাত দুশ্চিন্তার মধ্যে কাটিয়েছে। তার সারা গায়ে নোংরা লেগে আছে। তাড়াহুড়ো করে উঠে সে বাড়ির দিকে রওনা হলো। সঙ্গে নিল পুডলি ভরা ব্যাগটা। সারা রাত বউ তার জন্য অপেক্ষা করে বসেছিল। একটুও ঘুমোতে পারেনি সে। স্বামী ঘরে ঢুকতেই সে জিজ্ঞাসা করল, তুমি কোথায় গিয়েছিলে? তোমার এমন অবস্থা হলো কেন? আর তোমার জামা কাপড়ে এত নোংরা, এত ময়লা লাগলো কি করে? সারাটা রাত কোথায় পড়েছিলে? আর তোমার চোখ মুখের অবস্থাই বা এরকম হলো কেন? ডাক্তার বউকে বলল, উফ, আমাকে এক গ্লাস জল দেবে? জল খেয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর গতকালের রাত্রের সমস্ত ঘটনা তার মনে পড়ল। বউকে সমস্ত ঘটনা সে বলল, কিন্তু সে কিছুতেই চিন্তা করে উঠতে পারল না যে সে কি করে ময়লা আবর্জনার মধ্যে এলো, কে তাকে ওই ময়লা আবর্জনার মধ্যে এনে ফেলল। বউ বলল, এখনো বুঝতে পারলে না? ওই ভূত পেতনিগুলোই রাগে রাগে ওই কাণ্ড করেছে। কথা বলতে বলতে হঠাৎ ডাক্তারের মনে পড়ে গেল সেই পুটলিটার কথা। সে বউকে বলল, দেখো তো বউ, ওই ব্যাগটার মধ্যে কোনো পুঁটলি আছে কি না? বউ পুটলি খুলে দেখে হাজার হাজার মোহর তাতে। আশ্চর্য হয়ে গেল সে। মনে মনে ভাবতে লাগলো, এবার তারা বিরাট বড় লোক হবে। এতদিন যে দারিদ্র তাদের ঘরে ছিল তা দূর হবে। ঈশ্বর স্বয়ং সহায় হয়েছেন। বেলা হতে গ্রামের অন্যান্য নামকরা লোকেদের সমস্ত ঘটনা বলতে তারা সেই জমিদার এবং জমিদারের স্ত্রীর পুরনো ইতিহাস বলল। গ্রামের অবনী ওঝাকে ডেকে জিজ্ঞাসা করতে সে বলল, জমিদারদের বংশে কেউই ছিল না, তাই তাদের কোনো সাধ্য শান্তিও করা হয়নি, ফলে আত্মারও শান্তি হয়নি।
অবশ্য একটা কাজ করলে আত্মার মুক্তি করে। ডাক্তার তখন ওঝাকে আর গ্রামের অন্যান্য লোকেদের বলল, কাল রাতে জমিদার ভূত আর তার পেতনির স্ত্রী আমায় প্রচুর ধনরত্ন দিয়ে গেছে। আমার বাবু ওইসব বড় লোকটো খাওয়ার ইচ্ছে নেই। তোমাদের সেবা করতে পারলেই আমার আনন্দ। আমার বউ তাই বলছিল যে যদি জমিদারের ওই ধনরত্ন দিয়ে ওই পুরো বাড়িটাতে যদি একটা হাসপাতাল করি তবে গ্রামের বিরাট একটা নাম হবে, গ্রামের লোকেরও ভালো হবে। গ্রামের লোকেরা সবাই যেন কেমন একটা শঙ্কিতভাবে বলল, কিন্তু ভূত পেদিনীরা কি আমাদের সেখানে কাজ করতে দেবে? একে ওদের ওটা ভিটে, তার উপর বর্তমানে ওটা ওদের বসতি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ রমেশ দা, এটা একদম ঠিক কথা। সব কিছু শুনে ওঝা বলল, ওসব দোষ কাটিয়ে দেওয়া যাবে, অবশ্য একটু কিছু খরচ হবে। ডাক্তার বলল, কত টাকা? এমন বেশি নয়, ভূত পেতনির দোষ কাটাতে আমার যা দরকার তার খরচ খরচা, আর তারপরে গ্রামের কেউ লোক গয়াতে গিয়ে জমিদার আর তার পেতনি স্ত্রীর পিণ্ড দান করলে সবকিছু শেষ। অবশ্য আমায় একটু বেশি খাটতে হবে, বুঝতেই তো পারছেন, এই কতদিনের ভূত পেতনির বস্তি, তারপর আবার কত ভালোবাসা, একসঙ্গে দুজনের দোষ কাটাতে হবে। গ্রামের লোকজনেরা সব যেন একটা অভয় বাণী শুনল। তারা সকলে মিলে বলল, ওসব যা কিছু করতে হয় তুমি করবে, আমরা ওসব কিছু বুঝি না। যাতে যা ভালো হবে তুমি তাই করো। তুমি তো আমাদেরই গ্রামের লোক। আর বাবা, গ্রামে যদি কিছু একটা হয় সেটা তো তোমারও জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু বুঝি না বাবা, যা করার আপনিই করুন। বাপরে বাপ, কি অমঙ্গলের একটা ব্যাপার, কি ভয়ানক কাণ্ড বলো তো দিদি। ওঝা বলল, ঠিক আছে, আমি যা যা বলছি সেই মতো সব জোগাড় করে দাও, তারপরে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপর ওঝা পোড়ো বাড়ির ভূত পেতনিকে চিরদিনের মতো তাড়িয়ে দিয়ে বাড়িটিকে দোষমুক্ত করে দিল। কিছুদিন পরে গয়াতে গিয়ে পিণ্ডদান দিয়ে আসা হলো। তারপর হাসপাতাল তৈরির জন্য বাড়ি ভাঙা শুরু হলো। হাসপাতাল তৈরি হলো। গ্রামের লোকেরা হরিহর বাড়ুজ্যেকে হরিহর দেবতা বলতে লাগলো।